নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দে। তা আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ভাঁড় ছিল, খুব বুদ্ধিমান। তাই একবার কৃষ্ণচন্দ্র দে বললেন যে আপনাদের মধ্যে কে বলতে পারেন সবচাইতে কোন মিষ্টির দাম বেশি, মিষ্টির মধ্যে সবচাইতে মিষ্টি কোনটা? দেখি কে আপনারা বলতে পারেন সবচাইতে ভালো মিষ্টি। গুড়ের না, বলো রাধে রাধে। তা যাক, অনেকে অনেক রকম বলেছেন, আবার অনেক রকম ভাবছে, অনেকে চুপ করে আছে, দেখি উনি কি বলে। আমি এটা বলবো না যে বুদে বলবো, মিহিদানা বলবো, না দাদাকে। কেউ অনেকে অনেক নাম বললো, কেউ বললো খেজুর গুড়ের যে রসগোল্লা ওইটা, কে বললো কাঁচা গোল্লা, কে বললো রস কদম, কেউ বললো ক্ষীর মালাই। আর কিছুক্ষণ পরে ভাঁড় ঢুকলো। ভাঁড় মানে কি? গোপাল ভাঁড়। তার একটা চলার ব্যাপার আছে, তার পেটটাকে ভাঁড় বলে, যেন মনে হয় সে ভাঁড় নিয়ে, মানে এই যে সামনে পেটটা সেটাই যেন তার ভাঁড়, সে যেন এটা বয়ে বেড়াচ্ছে। ভক্তমন্ডলীময়, এই তখন যাদের হিংসে ছিল, রাজা সন্তুষ্ট হয় না, তারা তখন বলছেন মহারাজ ভাঁড়কে বলুন, গোপাল ভাঁড়কে বলুন, সে কি বলে। মহারাজের জয় হোক। এখন মহারাজ বলছেন গোপাল ভাঁড়, হ্যাঁ জি হুজুর, এরা ঠিক বলছে না, আমার মনঃপুত উত্তর হচ্ছে না, তুমি কি বলতে পারো সবচাইতে মিষ্টি কোনটা? সে তখন বলছেন মহারাজ মিষ্টির কথাই যদি বলেন তাহলে বলবো মুখের বাক্যের চাইতে মিষ্টি আর হয়। মুখে বাক্য যেটা আমরা কথা বলি, এইটা যদি কেউ মিষ্টি করে বলতে পারে তাহলে ওই মিষ্টির চাইতে আর পৃথিবীতে কোনো মিষ্টি নেই। তো তখন সকলে বললেন মহারাজ দেখলেন উত্তরটা কি হলো, আপনি তো ওকে খুব বুদ্ধিমান বলে, এটা কি ওনার উত্তর হলো? কৃষ্ণচন্দ্র রাজাও বলে গোপাল ভাঁড় তোমার কাছ থেকে আমি অন্য কিছু আশা করেছিলাম, তুমি কি মিষ্টির কথা বললে? বলে মহারাজ মনঃপুত না হওয়া আর হওয়া সেটা আপনার নিজের ব্যাপার, আমাকে বলেছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা বললাম, তবে সময় পেলে আপনাকে আমি প্রমাণ করে দেব। বলে যা যা, আজকে পারলে না আবার সময় করো, ও তোমার উত্তর আমার পছন্দ না। বলে মহারাজ তাহলে আমার সে উত্তর আমি দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার অনেক দিন আমার বউ বলেছিল আমার বউ ভালো রান্না জানে, তা আপনাকে একবার নিমন্ত্রণ করেছিল, আপনি বলেছিলেন আমি 2-1 দিনের মধ্যে বলবো। তা মহারাজ আপনি কি বলবেন? আমার বাড়ি কবে যাবেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লাগে না, তবে তোমার বউর হাতের রান্না আমার ভালো লাগে। তা ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাচ্ছি, তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে রেখো, আমি আসি। তো গোপাল ভাঁড় বলে মহারাজ আসুন বুঝিয়ে দেব। এলেন গোপাল ভাঁড়ের বাড়িতে, মহারাজের আসা মানে বিরাট ব্যাপার। তো মহারাজের বসার জন্য সিংহাসন হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার গোপাল ভাঁড় তার বউকে দিয়ে বলছে এ বউ একটু মুখশুদ্ধি দে মহারাজকে। তা মুখশুদ্ধি পেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন। আর সেই সময় গোপাল ভাঁড় বলছে তো মহারাজ কিরকম খেলে, সেবা হ্যাঁ ঠিক হয়েছে? সেবা হবে না? আরে দুর্দান্ত, মানে কি বলবো, যে এঁচড়ে চপ হয় আমার জীবনে জানা আছে, দই এঁচড় করেছে তোর বউ, আমার কি বলবো, এই জিনিস আমি কোনোদিন খাই না, দুর্দান্ত হয়েছে।
তা গোপাল ভাঁড় একটু ছোট্ট করে বলে দিয়েছে, এ তো নিজের পয়সায় নয়, পরের পয়সায় খাচ্ছেন, ভালো লাগবে না? মানে যে মুখশুদ্ধিটা রাজার মুখে ছিল সে থু করে ফেলে দিয়েছে। এই এতটা ভালো ব্যবহার হলো, ভালো খাওয়া দাওয়া হলো, শেষকালটায় তুমি কি বললে, আমি পরের পয়সায়, তুমি নিমন্ত্রণ করেছো তাই এসেছি, খাইয়ে লোককে এরকম কথা বলে? এই চললাম গোপাল ভাঁড়, জীবনে আর তোমার বউর হাতে কোনোদিন খেতে আসো। বলে মহারাজ তাহলে আমি এগিয়ে দিই। এইবার রাজা গজগজ করে রাজপ্রাসাদে ফিরে গেল। এরকম অপমান আজ পর্যন্ত কেউ করে না আমাকে। ও একবার রাজপ্রাসাদে আসুক, ওর অপমানের শেষ রাখবো না। এই কয়েকদিন আর গোপাল ভাঁড় যায় না। সকলেই তেলে বেগুনে হয়ে আছে, একবার ঢুকলে হয় রাজাকে অপমান, সকলে অপমান করে। দিনাচারেক বাদে ভাঁড় ঢুকেছে। মহারাজের জয় হোক। সবাই ভালো আছে, আর যেই বলেছে ভালো আছে, তা সকলেই তখন বলছে কি আর ভালো থাকবো, তুমি যেভাবে মানুষকে অপমান করেছো। আর আমি কি একটু বসবো? বসো। আর তুমি বেশি দিন বসতে পারবে না, তোমার চাকরি আমি ছাঁটাই করবো। বাড়িতে নিমন্ত্রণ করে তুমি আমাকে অপমান করেছো। বলে মহারাজ আমি অপমান করি। তাহলে কি আপনি বলেছিলেন না মিষ্টির মধ্যে কোনটা মিষ্টি? হ্যাঁ বলেছিলাম। আমি বলেছিলাম যে মানুষের কথাটাই মিষ্টি, সব চাইতে বেশি। আপনি সেদিন অস্বীকার করলেন, তাই আপনাকে ভালো মন্দ খাইয়ে শেষকালে একটু নিম পাতার রস দিলাম। আর কেমন লাগছে বুঝতে পেরেছে? অনেক রকমের মিষ্টি আপনাকে খাইয়েছি, কিন্তু শেষকালে একটু কথা তেতো করে দিয়ে দিলাম, আপনার সব মিষ্টিটাই তেতো হয়ে গেল। কি বোঝা গেল মিষ্টি কোনটা? খেতে নাই দাও, ন্যূনতম যাই তোমার সামর্থ্যে কুলাবে দাও, কিন্তু ভালো বেশি দাও। বাড়িতে থাক আর না থাক, একটা জিনিসের অভাব তো হবে না। সেটা কি? কথা। একটু মিষ্টি করে কথা বলো, মানুষ শীতল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাহলে এটা হরিনামে আমরা এরকম একটি তত্ত্ব পেলাম। আপনারা একটু চিন্তা করে দেখবেন, সংসারে অনেক অনর্থ ঘটে যাচ্ছে এই কথার জন্য। ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স, বিচ্ছেদ, ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা, এই বাক্যের জন্য। একটু মিলিয়ে দেখবেন জীবনে। যারা শত্রু হয়ে গেছে, যারা চলে গেছে আপনাকে ছেড়ে, সেটা ওই বাক্যের জন্য। তাই মানুষ যদি চেষ্টা করে বাক সংযম ভেবে বলতে চালু করে, একটু মিষ্টি করে বলে, সবাই আপন হয়ে যাবে, কেউ পর। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। গুরু কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। ওই যা ছিল আমার প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু
কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। ওই তোমারি চরণে আমি সবই সপিলাম, তোমারি চরণে আমি সবই সপিলাম। ওই না তোমারি চরণে আমি সব সপিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম, তোমারি চরণ। গুরুদেব, গুরুদেব দুই প্রকারে আছে, মানে দুই ভাবে আছে। এক হচ্ছে বাইরে গুরুদেব শরীরধারী, আর এক হচ্ছে অন্তর্যামী গুরুদেব, আমাদের প্রত্যেকের ভেতরে তিনি আছে। তার মানে আপনি মনে মনেও যদি তাকে স্মরণ করেন তিনি জানতে পারেন। কারণ গুরু তো আমাদের মতো সাধারণ আধার না, যিনি যশোদানন্দন কৃষ্ণ, তিনি আমাদের জীবনে পথ দেখাবার গুরু। তিনি জানেন, তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন যে তার শিষ্যা ডাকছে, বিপদে পড়ে গেছে, হ্যাঁ আমাকে যেতে হবে। গুরুদেব উপস্থিত হলেন, আর উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হলো, হ্যাঁ উলুধ্বনি 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 শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, বলে হরি বল হরি বল হরি বল হরি বল। একবার হরি বল হরি বল হরি বল হরি বল। দুটি বাহু কেবল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল। হরি বল। ওই মেয়েটা ডাকলো তো, বিপদে পড়েছে, স্বামী কিন্তু কাজে চলে গেছে, বাড়িতে নেই। এখন ভক্তবৃন্দ এই গুরুদেব এসেই বললেন, কিরে মা তোর কি বিপদ, তুই আমাকে ডাকলি কেন? হ্যাঁ বল মা কি হয়েছে বল। বললেন গুরুদেব এ বিপদ শুধু নয়, মহা বিপদ। আমি যে গোবিন্দকে ছাড়া থাকতে পারি না, আর এরা সবাই আমাকে চাইছে গোবিন্দকে ছেড়ে যেন আমি তাদের মতো হয়ে যাই। বলুন গুরুদেব আমি কি করব? এরা আমাকে হরিনাম গাইতে দেয় না, এরা আমাকে মহাপ্রসাদ পেতে দেয় না, এখন আমি কিভাবে চলবো? হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, ছেড়ে দিও না, ছেড়ে যেও না, হাল যেন ছেড়ে দিও ওই না হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার গোলামি বলে হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার ওলা বলে হাল যেন ছেড়ে দিও না। ডাকো তারে, ডাকো তারে,
গোবিন্দ বলে ডাকো তাদের, যিনি দ্রৌপদীরে রক্ষা করে গোবিন্দ বলে ডাকো, দুটি বাহু তুলে দাও বলে ডাকো তাদের, ডাকো তাদের, ডাকো তাদের, হা গোবিন্দ বলে ডাকো তাদের। আর যে আমার কেহ নাই হে, ডাকো তাদের, ডাকো তাদের। একটা কথা রাখতে হবে মাথায়, সেটা কি, রাত্রি শেষ হলে সকাল হয়, আবার সকাল দিনান্তে আবার রাত্রি নামে। কিছু নিশাচর প্রাণী আছে যারা দিনের বেলা ঘুমায়, রাত্রিবেলা যায়। আর কিছু মানুষ আছে, সাধারণ প্রাণী আছে, তারা দিনের বেলা জাগে, রাত্রিবেলা ঘুমায়। এখন বুঝতে পারছো, কাক দিনের বেলা, কোকিল দিনের বেলা জাগে, রাত্রিবেলা ঘুমায়। কিন্তু পেঁচা, পেঁচক, ও রাত্রিবেলা জাগে, দিনের বেলা ঘুমায়। তো সেই রাত্রিবেলা পেঁচা বের হয়ে কাককে জ্বালাতন করে, কোকিলের বাচ্চা নিয়ে পালিয়ে যায়। কত বড় বিপদ বলো তো মা? হ্যাঁ, তা তো বিপদ, কি করবি মা, সইতে হবে, সহ্য করতে হবে। এই জন্য মহাপ্রভু বলেছেন তররিব সহিষ্ণু না, সহ্য করতে হবে, ধরে রাখতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সকাল হবে। ওকে তাড়াতে হবে না, পালাবে, ও পালিয়ে যাবে। সূর্যের উদয় হলে ও পালিয়ে যাবে। তা মানুষের জীবনে জ্ঞানের উদয় মানে সূর্যের উদয়। তা মানুষ যেদিন জানতে পারবে এই তত্ত্বটা, তখন অন্ধকার পালিয়ে যাবে। যারা জ্বালাতন করে তারা সরে যাবে। দুরমতি, দুর্মতি যারা, দুরমতি, অগতি, সদত, অসতে মতি, তারা তো জ্বালাবে, তারা তো জানে না। একদিন তাদেরও উদয় হবে, জ্ঞানের উদয় হবে, একদিন তাদের প্রতিও ভগবত কৃপা হবে, তখন বুঝতে পারবে, তখন তোমার জয়গুলো। এখন তোমাকে আমার উপদেশ, ছেড়ে দিও না, ধরে রাখো। আর এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, না পাওয়ার ব্যথা কাউকে বলতে নেই, এগুলো স্বাভাবিক, এগুলো স্বাভাবিক। দুঃখ পেয়ে ভেঙে পড়তে নেই। দুঃখ ছিল না, দুঃখ এসেছে, দুঃখ চলে যাবে। তুমি হাজার চেষ্টা করলেও কি তাড়াতাড়ি রাত্রি শেষ হবে? হবে কি? বিপদের রাত্রি বড় হয়, দুঃখের রাত্রি ছোট হয়, আমাদের ধারণা, কিন্তু নয়। এই জন্য মা, দুঃখের রাত্রিটা আমরা ভগবানকে জানাই যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই দুঃখ যেন চলে যায়। মারে, ওর জন্য কাঁদিস না, এই যেন চলে যায়, কাঁদিস না। দুঃখকে তাড়াবার চেষ্টা করিস না, যাবে না, কিন্তু সময় হলেই চলে যাবে। তাই তুই তোর কাজ করে যা। দুঃখে থাকো, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। নিতাই গৌরাঙ্গ, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। তুমি দুঃখে থাকো, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। ওই না দুঃখে থাকো, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। বলে এই মাত্র সদাই আমি চাই, বলে এই মাত্র সদাই আমি চাই।
এই মাত্র সদা আমি চাই। বলে মাত্র সদাই আমি চাই। তুমি দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। তুমি দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। বলে এই মাত্র সদাই আমি চাই। সদাই আমি চাই। আর এই মাত্র সদা আমি চাই। বলে দুঃখে থাকো হরি বল, বলে সর্বদা তুমি হরি বল। কেবল বাহু তুলে হরি বলে সর্বদা হরি বল। একজন এ মা এ মা উল্টো দিকে তাকাস না মা, আমার দিকে তাকা। তোর জন্যই আমাকে আসতে হলো। শোনে নে, একজনা ওই তেল মেখে, মাথায় তেল মেখে সমুদ্রের ধারে বসে আছে। আর একজনে এসে বলছে, ভাই তুমি তেল মেখে এখানে বসে আছো কেন? বলে ভাই স্নান করব। তা করে নাও, করে নাও। আর কি করে করব? সমুদ্রে কিরকম ঢেউ হচ্ছে না? বলে তাহলে কি করবে? বলে ঢেউ থামলে তারপর স্নান করবো বাড়ি। আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবে সূর্যের ঢেউ মানে সমুদ্রের ঢেউ থামবে? থামবে? গেছেন কোনদিন সমুদ্রের ধারে? হ্যাঁ, আপনার তো আবার সমুদ্রের ধারেরই বাড়ি। হ্যাঁ, বলো রাধা মাধব কি? সমুদ্রের ঢেউ কোনোদিন কোন সময়, না দিনে না রাত্রে, ঢেউ কোনোদিন থামে না। তাহলে ওই ব্যক্তি যে বসে আছে স্নান কবে করবে? পূর্ণিমা দিন। তখন সেই লোকটি তাকে বলছে, বোকা কথা, ডুব, পড়ে যা। বলে আরে এত ঢেউ, অন্তত ঢেউটা থামুক। বলে তো তাহলে স্নান আর কোনোদিন হবে না। এ ঢেউ চলতে থাকবে, উথাল পাতাল হতেই থাকবে, কাচার খেতেই থাকবে। তুইও কাচার পড়ে যা, ডুবে নে, ডুবে উঠে পড়, কাজ হয়ে যাবে। বসে থাকলে ঢেউ কোনোদিন। ছেলে মেয়েগুলো ছোট, এই জন্য দীক্ষা নিন। এটা একটু বড় হয়ে যায়, এদের বিয়ে থা দিয়ে দি, ঢেউ কমে যাবে, তারপরে আমি হরিনাম করব। যারা যারা এগুলো বলেছিলেন মিলছে, ঢেউ থেমেছে। বলে আগো ভাবছিলাম বৌমা হয়ে গেলে আমরা দুজন ফ্রি হয়ে যাব, ঝোলামালা নিয়ে আশ্রমে বসে থাকবো। ওগো আগে তবু ঢেউ কম ছিল, এখন বৌমা হবার পরে বরং ঢেউ আরো। চিন্তা করুন আপনারা কি করবেন, কখন স্নান করবেন? ঢেউ থামলে করবেন না ঢেউ চলাকালীন জয়নি? এরে মা, গুরুকেও বলিস না আর গোবিন্দকেও বলিস না যে আমি খুব দুঃখে আছি। সুখ আর দুঃখ এটা না কেউ আনতে পারে, না কেউ তাড়াতে পারে। এ দুটো জিনিস কেবল আসে
আর যা, একে আটকাতে পারে না আর একে কেউ তাড়াতেও পারে না। যেমন আমার মনে হয় আপনাদের এখানে কেউ সিনেমা দেখেন না, এখন না, এখন তো সব হল বন্ধ হয়ে গেছে। আগে কি কেউ সিনেমা দেখেছে? ওই অনেকেই বলছেন হ্যাঁ হ্যাঁ বাবা, সিনেমা দেখেই তো এত বড় হলো। তোমরা, তোমাদের বেলায় নাই গো, পর্দা উইঠা গেছে। তোমাদের এখন পর্দা হচ্ছে হাতের মুঠো। कितना देखता है नींद नहीं आता, क्या क्या कुछ कुछ होता है नींद नहीं आता है। এখন আর হলে যেতে লাগে না, হল হাতের মুঠায় ঢুইকা গেছে। কি যাই হোক, যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে তারা একটু যদি বলেন আরো সুবিধা হবে। সিনেমার হলে যে পর্দাটা টাঙানো থাকে ওটা কি কালার? ঠিক করে বলিবে। সে ঠাকুমা সাদা বলছে, আপনার চোখ ঠিক আছে মা? হ্যাঁ, পর্দার রং সাদা, সবুজ না? বলে না না, মুই কতবার দেখছি সাদা। যেই যা বলে বলুক না কেন, পর্দার রং কিন্তু সাদা। কিন্তু যখন সিনেমা চালু হয়ে যায় কোটা কালার, তখন 4 কালার 5 কালার, হ্যাঁ, তখন কত 6 কালার এসে যায়। তখন আমরা কি করি? সিনেমা দেখে আমারই মতো নায়িকাটার দুর্দশা, আমারই মতো হাপুস হাপুস করে কাঁদছে। হঠাৎ দেখে কারেন্ট পালিয়ে গেছে, চোখ মুছে দেখে সে নায়িকা নাই, সাদা পর্দা। সে তখন হেরে, সে মেয়ে গেল কোথায়? সেই যে দুঃখী নায়িকাটা গেল বলে, তুই এখানে নায়িকা কথা ছিল, ও তো ছবি পিকচার, ও তো আসল নয়, তো নকল রে। আমরা মাগো, মা নায়িকা, মাগো বসে পড়ো। তোমার পিছনে কত লোক যে আমার দিকে তাকিয়ে আছে। আমা বলো রাধে রাধে। দেখ, আমরা নায়িকা খুঁজছিলাম, মা তবু দেখা দিয়ে চলে গেল। তো যাই হোক, ভালো। হ্যাঁ, এই বয়সেও ওরা মাঝে মাঝে হরিনামে ঢুকছে, এটাও ভালো। ঢুকতে বেরোতে এক সময় ঢুকে যাবে আর বেরোতে পারবে। বলো রাধা রমন কি। সিনেমার পর্দার হলো কি? হ্যাঁ, এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। সুখ বলো আর দুঃখ বলো, সিনেমার পর্দায় সিনেমা দেখা, কিন্তু আসলে পর্দা সাদা। আমাদের জীবনটা সাদা। এই নানা ঘটে যাওয়া ঘটনা হচ্ছে সিনেমার ঘটনা। আমরা কখনো হাসি, কখনো কাঁদি। কারেন্ট চলে গেলে পর্দা সাদা, তখন কি? মরে গেলে আর যন্ত্রণা আছে? দুঃখ আছে? সুখ আছে? বলো হরি। কি সাদা? বলো রাধে রাধে। হরিনাম শুনতে হবে, না হলে পর্দায় চোখ রেখে কাঁদতে হবে। সংসার হলো সিনেমার পর্দা। এখানে সুখ দুঃখ নামে যা ঘটছে কেবল ঘটনা মাত্র, আসল কিছু নয়।
তাই গুরুদেব মেয়েটিকে বললেন, এই সব ঘটনার দ্বারা দুঃখ পাস না, ভজন করে যা, সাধন করে যা, কৃষ্ণ নাম ছাড়িস। একদিন জয় তোর হবে। জলে পড়ে গিয়ে একটাই কাজ, জল কাটিয়ে সাঁতার দিয়ে উঠতে হবে। ওই সময় থামলে হবে না, ডুবে যাবে। তাই সংসার সমুদ্রে পড়ে গিয়ে থেমে যাবি না, দুই হাত তুলে হানি তাই বলবি, গৌর বলবি, তিনি তোমাকে রক্ষা করবেন। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই না যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরি বল। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। কে বলে এখনো তোর ভ্রমে গেল না, ওরে এখনো তোর ভ্রমে গেল না। তুই দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরি বল। परम दयाल श्री गुरुदेव की